রাজধানীর ফুসফুস বলা হয় গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানকে, কিন্তু সেই ফুসফুসেরই যেন চেপে ধরা হচ্ছে গলা। সংরক্ষিত শালবনের বুক চিরে চলছে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ, আর অভিযোগের তীর খোদ সিটি কর্পোরেশনের দিকেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যান দেশের অন্যতম সংরক্ষিত শালবন। প্রায় ৫,০২২ হেক্টর জুড়ে বিস্তৃত এই বন হরিণ, বুনো শূকর, বেজি, অসংখ্য প্রজাতির পাখি ও সরীসৃপের নিরাপদ আবাস। একই সঙ্গে এটি কার্বন শোষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেই সংরক্ষিত বনেই তৈরি হচ্ছে প্রায় ৭,০০০ বর্গফুট আয়তনের একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র। প্রায় ২৫ ফুট উচ্চতার এই স্থাপনায় পূর্ণ সক্ষমতায় প্রায় ২,০০০ টন বর্জ্য সংরক্ষণ করা যাবে। নির্মাণস্থলে যেতে বনের ভেতরেই তৈরি করা হচ্ছে নতুন সড়ক। প্রকল্পটি বাস্তবায়ন করছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের দাবি, শহরের ক্রমবর্ধমান বর্জ্য স্থাপনার জন্য এই কেন্দ্র প্রয়োজন। তবে বন বিভাগের অভিযোগ, নির্মাণ কাজ শুরুর আগে তাদের অনুমোদন নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরেরও প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া হয়নি। ভাওয়াল ন্যাশনাল বনটা এটার মতো একটা সিগনিফিক্যান্ট জায়গা, এই সিগনিফিক্যান্ট জায়গাকে ধ্বংস করে একটা ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে আরেকটা চমৎকার প্রাকৃতিক ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে ফেলবো, সেটা তো আসলে হতে পারে না। বন বিভাগ ১৯২৭ সালে বন আইন এবং বন্যপ্রাণী আইন অনুযায়ী এই নির্মাণকে বেআইনি বলে দাবি করেছে। পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে রিট করে। আদালত নির্দিষ্ট ৩টি প্লটে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং ৬ মাসের জন্য উদ্যান সংলগ্ন এলাকায় বর্জ্য ফেলা নিষিদ্ধ করার নির্দেশ দেন। জাতীয় উদ্যানের ভিতরে ন্যাশনাল পার্কের বাউন্ডারি ভেঙে ময়লা বাগারের স্থান ডাম্পিং করার জন্য স্থান নির্বাচন করবেন, এটা আসলে আমরা কোনো অবস্থাতেই আশা করি না। আদালতের নির্দেশ এবং বন আইনের বিধিনিষেধ উপেক্ষা করে এখানে চলছে নির্মাণ কাজ। প্রশ্ন উঠেছে, দেশের অন্যতম সংরক্ষিত বনভূমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি? আর রাজধানীর ফুসফুস কি শেষ পর্যন্ত বর্জ্যের চাপে হাঁপিয়ে উঠবে? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।